আকন্দ এক প্রকার ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গাইগেন্টিয়া। আপনারা ভিডিওতে আকন্দ গাছ দেখছেন। গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক। পাতা মানুষ হন্তারক বিষ। আকন্দের ফুল দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে। আকন্দের ফুলকে সংস্কৃতিতে অর্কপুষ্প বলা হয়ে থাকে। আকন্দ এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। আকন্দ দুই ধরনের গাছ, শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি হয়ে থাকে। আপনারা বেগুনি রঙের ফুল দেখছেন। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখি ঠোঁটের মতো। বীজ লোমযুক্ত। বীজের বর্ণ ধূসর কিংবা কালচে হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এর দুটি প্রজাতি রয়েছে, ক্যালোট্রপিস গাইগেন্টিয়া এবং ক্যালোট্রপিস প্রসেরা। একসময় বাংলাদেশের আনাচে কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখা যেত, অথচ এখন তা দুর্লভ। তার নাম আকন্দ বা অর্ক। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, চীন, পাকিস্তান, নেপাল পাওয়া যায় এই গাছ। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়, রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়। পাতায় এনজাইম সমৃদ্ধ তরুক্ষীর বিদ্যমান। এতে বিভিন্ন গ্লাইকোসাইড, বিটা অ্যামাইরিন ও স্টিক মাস্টেরল আছে। আকন্দ উন্মুক্ত পতিত জমি, রাস্তার পার্শ্ববর্তী স্থান এবং রেল লাইনের ধারে ও গ্রামে কাঁচা রাস্তার পাশে, বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্মে। আকন্দের বংশবিস্তার হয় আঁশ এবং বাতাসের মাধ্যমে। এর ফুল ফুটে ফাল্গুন ও চৈত্র মাসের যথেষ্ট গুণাগুণ রয়েছে। আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা উল্লেখ রয়েছে। এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হল ছাল, পাতা, ফুল, মূল ও কষ। বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক, প্লীহা, দাঁত, শোথ, অশ্ব, কৃমি ও শ্বাসকষ্ট উপযোগী এবং উপকারী। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাচা, একজিমায় আকন্দের পাতা, কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে। এর ফুল বহুমূত্র রোগ এবং বিশেষ উপকারী বলে মনে করা হয়। শরীরে খোসপাচড়া হলে আকন্দ আঠার সাথে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে। গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাচড়ায় ভালোভাবে মেখে নিলে দ্রুত ভালো হয়ে যায়। যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে যায়, তবে প্রথমে বুকে পুরনো ঘি ঢালতে হবে। এবার এর উপর আকন্দ পাতা গরম করে ছেঁকা দিলে আরাম পাওয়া যাবে। খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মুচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে ছেঁকা দিলে ব্যথা কমে যাবে। বিষাক্ত কিছু যেমন বিছে, কাঠপিঁপড়া ইত্যাদিতে কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে। মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে। শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সে স্থানটিতে পাতা সেদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে পুজ হবে না। আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপর ছেঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে। কোনো স্থান ফুলে গেলে সে স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায়। আকন্দ পাতার মূল গুঁড়া করে 2 গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে। আকন্দের পোড়া ছাই পানিসহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায়। বিশেষ করে বায়ুনাশক, পাকস্থলীর ব্যথা ও হজমকারক হিসেবে বিশেষ কার্যকারিতা করে। আপনারা ভিডিওতে আকন্দ গাছের বিভিন্ন অংশ দেখছেন আকন্দ গাছের ফুল, নীল রঙের ফুল দেখছেন। যারা আকন্দ গাছ পেতে চান তারা উত্তরা দিয়াবাড়িতে রাস্তার পাশে প্রচুর আকন্দ গাছ রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে আকন্দ গাছের চারা, ফুল, ফল, বীজ ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।